হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি সাজনা ডাঁটা, চিংড়ি মাছ ও আলু দিয়ে রান্না। গ্রাম বাংলার একটা ঐতিহ্য খাবার এটা। খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ এই সাজনা ডাঁটা। সাজনা পাতাটা যেমন আমরা ডায়াবেটিস হলে খাই, আর এই সাজনা ডাঁটাটাও রান্না করে খাই। সাজনার পাতাটা গুঁড়া করে খাই ডায়াবেটিস হলে, আর সাজনা ডাঁটাটাও খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। তো এই যে এখানে আমি আজকে বাটা মশলায় রান্না করব। সব মশলাগুলো নিয়ে নিয়েছি, গোটা জিরে, সর্ষে, রসুন, পেঁয়াজ, মরিচ সব। আর এখানে এই যে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, সাজনা ডাঁটাটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা আলু ছোট টুকরো করে নিয়েছি। এবার আসেন মূল রেসিপিতে চলে যাই। একটা কড়াইতে 2-3 টেবিল চামচ মতো পরিমাণ তেল দিয়েছি সয়াবিন। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। মাছটা একটু ভালো করে প্রথমে ভেজে নিব। মাছটা যতক্ষণ লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে মাছটা ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম সেই আলু টুকরোটা দিয়ে একটু হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এবার একটু আলুটা আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে বাটা মশলাটা দিয়ে দিব। আমি আজকে এখানে ধনিয়া, জিরা, সর্ষে, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি। বাটা মশলায় রান্না খুবই ভালো হয়। গ্রাম বাংলাতে আসলে বাটা মশলা দিয়ে রান্না করে, আমার মায়েরাও আগে রান্না করেছে। খাবারটা খুবই টেস্টি হয়, খুব মজা হয়। গুঁড়া মশলায় অতটা ভালো হয় না। তারপরে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটা যত ভালো করে কষাবেন খাবারের টেস্টটাও ততটাই ভালো হবে। সেই সাথে আলু এবং চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম আমি সজনা ডাঁটা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাও অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখন চলছে সাজনা ডাঁটার সিজন। অবশ্যই সাজনা ডাঁটা বিভিন্নভাবে আসলে রান্না করে খাওয়া যায়। এটা মসুরির ডাল দিয়েও রান্না করে খেতে পারেন, তো বিভিন্ন মাছ দিয়েও খাওয়া যায়। তো আমি আজকে আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলাম। সাজনা ডাঁটাটা আসলে যেভাবে রান্না করেন না কেন খুবই মুখরোচক একটা খাবার, মুখের রুচি আসে। তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আর সবসময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো স্পিডে রাখবেন। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম পানি দিয়ে কষানোর জন্য। সিদ্ধও হয়ে গিয়েছে। এই দেখেন একটু এটা সাজনা এই রান্নাটা একটু ঝোলঝোল থাকে, গরম ভাতের সাথে খেতে আসলে দারুণ লাগে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়। সাজনা ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার হয়ে গেল অসম্ভব মজার এবং খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর আলু চিংড়ি দিয়ে সাজনা ডাঁটা। তো অবশ্যই সবাই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।